আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা। তো ভর্তা বানাতে গেলে সবার আগে যেটা দরকার আমার সেটা হলো এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কায় একটা পোড়া পোড়া করা পেস্ট। তো মায়ের কাছে ঝাঁঝরিটা চেয়েছিলাম যেটাতে আমি ডিরেক্ট আগুন দিয়ে একটু পোড়াতে পারতাম। আপাতত মা সেটা খুঁজে পাচ্ছে না বলে আমাকে প্ল্যান বি ইউজ করতে হলো। তো আমি তাওয়া বসিয়ে সেটার উপরে এগুলোকে পোড়ানোর চেষ্টা করছিলাম। টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছিল আর ফেটেও উঠছিল ফট ফট করে। আমি একটু না ভুল করে ফেলেছিলাম, এগুলো একটু ভেঙে দিতে হতো আর কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিতে হতো। যা ফেটে ফেটে উঠছিল না মুখের দিকে, আমার তো একটু ভয় ভয়ই লাগছিল। কিন্তু যাই হোক, ভয় পেতে পেতে আমি মোটামুটি করেই ফেলেছি। আর এদিকে কাঁচা লঙ্কাগুলোর আগে আমার শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া লেগে যাচ্ছিল, তাই আমি বুদ্ধি করে শুকনো লঙ্কাগুলোকে সরিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে আরেকটু ভালো করে মোটামুটি পোড়া পোড়া করে নিয়েছিলাম। এবার সেগুলোকে নিয়ে আমি আগে পেস্ট করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম গরম হতে, কারণ রান্না করার আগে কড়াই গরম হওয়াটা খুব দরকার। কড়াই যত গরম হবে তত রান্না ভালো হবে, এটা আমার মনে হয়। তো এবার আমি তেলটাও ঢেলে দিয়েছি, আর তেলটা আমি একটু তুলনায় বেশি ইউজ করেছি, কারণ তাহলে মাংসটা খুব টেস্টি হবে, যাই বলো আর তাই বলো। তারপরে আমি এবার এতে আমার 4 টুকরো করা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো আলুগুলোকে। তো চলো, এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিই। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা। আলুগুলো তো লাল লাল করে ভাজা প্রায় হয়েই গেছে, কি পুরোটাই হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আবার পোড়া পোড়া লাগবে। তো চলো, আলুগুলোকে আগে আমি আলাদা প্লেটে করে তুলে সরিয়ে রাখলাম। এবার এই গরম তেলটাতেই আমি ফোড়ন দেব। ফোড়নে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো আগে দেখে নাও। সেটা হচ্ছে গোটা জিরে আর লং এলাইচি আর তেজপাতা, আর দিয়েছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যার যেরকম টেস্ট বা ঝাল খাও সেরকম দিও, কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু আগেই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, তাই আমি এখানে দুটো তিনটেই দিলাম, এর থেকে বেশি আমার আর লাগবে না। তো আগে আমি এগুলোকে ফোড়ন দিয়েছি। এবার আমি একটুখানি এগুলোকে টেলে নেব। টেলে নেওয়ার পরে এতে আমি ঢেলে দেবো আমার ফাইন চপ করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নেবো। কিন্তু পেঁয়াজগুলো দেওয়ার পরে দাঁড়াও দাঁড়াও, দেখলাম আমি টমেটো কাটতে ভুলে গেছি। তো আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে টমেটো বার করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, 4 টুকরো করেছি। তোমরা কিন্তু ভেবো না টমেটো গুলো কেন এত বড় বড়। আমি 4 টুকরো কোনো রকম ছুরি দিয়ে কেটেছি, কারণ যাতে আমার আবার পেঁয়াজগুলো বেশি মানে রান্না না হয়ে যায়। তো চলো, টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমি আগে কষাবো। কষানোর পরেই ঢেলে দেবো আমি কাঁচা মাংসগুলো। তো চলো।
মাংসগুলো তো মোটামুটি আমি দিয়েই দিয়েছি, এবার আমি আলুগুলোকেও দিয়ে দেবো, যাতে আলু আর মাংস একসাথেই কষতে থাকে, তাহলে আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর উপরেই দিয়ে দেবো আমার আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে একটু পরিমাণ বুঝেই দিতে হবে। দেওয়ার পরে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে 2-1 কোয়া চিনি। আমার আবার চিনি না দিলে মনে হয় যেন মশলাটা খার খার লাগছে, ঠিক স্বাদ লাগে না। ও দাঁড়াও দাঁড়াও, নুনের কথা তো বলতেই ভুলে গেছি, নুনও দিতে হবে কিন্তু পরিমাণ মতন এই সময়। আর তারপরে ভালো করে মশলাটাকে দিয়ে পুরো মাংসটাকেই কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো চলো, সেটাই কষাতে কষাতে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে নিশ্চয়ই। মশলাগুলো তো খুব সুন্দর করে অ্যাড করা হয়ে গেছে। এইবার আমি সব থেকে বেশি আকর্ষণীয় জিনিসটা অ্যাড করব, সেটা হলো কাঁচা লঙ্কা আর ওই লাল লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম পুড়িয়ে, সেই পেস্টটাকেই অ্যাড করব। আর এবার দেখো আমি একটু জলও অ্যাড করে দিলাম তার সাথে। তো এবার ভালো করে মাংসটাকে কষাবো। ও, যা দারুণ গন্ধ বেরিয়েছে না, জাস্ট আলাদাই একটা ফ্লেভার দিচ্ছে এই পোড়াটার গন্ধর জন্য। তো চলো, এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি এটাতে অ্যাড করব দই। দই দেওয়ার পরে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। তো সেটাই এখন করতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্লিজ একটু সাপোর্ট করো। আর বাকি রান্নাটা তো তোমরা দেখছোই, আর বাড়িতেও একটু করে দেখো কেমন লাগলো, আর আমাকে জানিও কিন্তু। আমার তো বেশ ভালো লেগেছে রান্নাটা, করতেও ভালো লেগেছে আর খেয়েও সবাই বলেছে ভালো হয়েছে। এই যে দেখো আমি এখানে দইটা অ্যাড করে দিলাম গল্প করতে করতেই। এবার দইটাকে অ্যাড করে ভালো করে দইটাকে মাখিয়ে নেবো সারা মাংসের গায়ে। তো তারপরে আমি আবার একটু অ্যাড করব ফ্রেশ ক্রিম। ও দাঁড়াও, তার ফাঁকে আমি অ্যাড করব একটু মেথি পাতাও। মেথি পাতা দেওয়ার সাথে সাথেই যেন মাংসের গন্ধটা চেঞ্জ হয়ে গেছিল। তো তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পরে আমি একটুখানি জল অ্যাড করব, যাতে মাংসটা কষে ভালো করে। একটু জল না অ্যাড করলে তো হবে না, কিন্তু আমি অনেক বেশি জল অ্যাড করব না এখানে। আমি একটু এটাকে কষা কষাই মাংস রান্না করতে চেয়েছি। তো সেই জন্য বেশি জল সবসময় ভালো লাগে না। আমার ভাই খায় একটু ঝোল বেশি, বাট ঠিক আছে, ও এটা একটু অ্যাডজাস্ট করে নেবে, কোনো ব্যাপার না। তো এবার আমি এটাকে ভালো করে কষতে দেবো। মাংস যত বেশি কষানো হবে তত টেস্ট আরো বেশি বেরোয় বলে আমার মনে হয়। আর যত তেল ছাড়বে মাংসর গায়ের থেকে, দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে তেল ছাড়ছে, তাই না? এবার আমি এখানে অ্যাড করে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটার পরেই আমি অ্যাড করব একটুখানি জল, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, কারণ এটা ভাপে ভাপে এবার ভালো করে হোক। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, চলো।
ঢাকনাটা সরাতেই তো গন্ধে ঘর ম ম করছিল। এবার আমি সবার শেষে গরম মসলা অ্যাড করে দিয়ে রান্নাটা মোটামুটি শেষ করে দেবো, কারণ গরম মসলা অ্যাড মানেই রান্না অলমোস্ট শেষ। তো চলো গরম মশলাটাকে ভালো করে একটু সারা মশলার গায়ে মাখিয়ে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। বেশি বড় করলে তোমরা দেখবে না জানি, আর বোরও লাগবে। চলো আজকের মতন এখানেই বন্ধ করছি, টাটা।